হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। কিছু ইম্পর্টেন্ট কথা আমি এই ভিডিওতে বলছি, এসএলএসটি রিগার্ডিং। একটু মন দিয়ে শোনো, স্কিপ না করে। তার আগে বলে রাখি যে এই চ্যানেলে যারা প্রথমবার আসছো এবং ভিডিও দেখছো, যারা নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এই চ্যানেলে আমি সমস্ত রকম টিচার ওরিয়েন্টেড যে এক্সামসগুলো হয় পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে আদার স্টেটসের যে পিএসসি ওরিয়েন্টেড স্কুল টিচার যে ভ্যাকেন্সিগুলো বের হয়, সেই সমস্ত ভ্যাকেন্সিগুলোর সমস্ত রকম ইনফরমেশন, আপডেট, ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি নিয়ে আমি বলে থাকি। এছাড়াও যেগুলো তোমরা জানো সর্বভারতীয় এক্সামসগুলো হয়, যেমন এনভিএস, কেভিএস, ইএমআরএস, আমি এগুলোরও আপডেট দিয়ে থাকি এই চ্যানেলে। এইবারে আসা যাক আমাদের মেন টপিকে। যারা নবম দশমে ইন্টারভিউয়ে ডাক পেয়েছো, তাদের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারছো না, কালকে বেশ অনেক কটা কমেন্টস এসছে। আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আজকে থেকে কিন্তু তোমরা কিছু করতে পারবে না, কারণ প্রথমেই বলেছিলাম কালকে যে টেকনিক্যালি কিছু কাজকর্ম চলছে, একটু সিস্টেমেটিক একটু গণ্ডগোল আছে, তো দু একদিন ওয়েট করে যাও। 26 তারিখ থেকে সাইট কিন্তু স্মুথ হয়ে যাবে, তোমরা অনায়াসেই ইন্টিমেশন লেটার করতে পারবে, ডাউনলোড করতে পারবে। এটা একটা গেল। দ্বিতীয় হচ্ছে পিএসসির আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে অনেকে কমেন্টস করেছে, স্যার এই সাবজেক্টে ভ্যাকেন্সি কত, এইখানে ভ্যাকেন্সি কত। আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখছি যে পিএসসির সাবজেক্ট ওয়াইজ এবং ক্যাটেগরি ওয়াইজ এবং কোন কোন সাবজেক্ট আছে আমি একটা ডিটেলস ভিডিও আনছি, একটু ওয়েট করে যায় দু একদিন। কেমন গেল? এইবারে যেটা যেটা কিছু বলার জন্য আমি যেটা ভিডিওটা বানিয়েছি সেটা হচ্ছে যে তোমরা অনেকেই কিন্তু হোপলেস হয়ে পড়েছো এবং রীতিমতো ওরিড বা টেরিফাইড হয়ে গেছো, যারা ফ্রেশার্স, আমি তাদের উদ্দেশ্যে বলছি, এসএলএসটি। তোমরা এটা বলছো, মানে কমেন্টে এটা একটা সুস্পষ্ট ইঙ্গিত পেলাম যে যেহেতু 11-12 ইন্টারভিউ হয়ে গেছে, যেহেতু নবম দশমের ইন্টারভিউয়ের মানে ইন্টারভিউ এবং মানে ভেরিফিকেশন যেটা ডেট দিয়ে দিয়েছে 29 তারিখ থেকে, প্রথমে বাংলা দিয়ে শুরু হবে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই মুহূর্তে যারা ফ্রেশার্স রয়েছো, সেকেন্ড এসএলএসটি, তারা এই মুহূর্তে ওরিড হয়েও না, টেরিফাইড হয়েও না, ভয় পেও না, ঠিক আছে? আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি যে 6 জানুয়ারি পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। 6 জানুয়ারি যে হিয়ারিংটা আছে 10 মার্কস রিগার্ডিং, আমাদের একটু ওয়েট করতে হবে, একটু পেশেন্স আমাদের রাখতে হবে, খুব ক্রিটিক্যাল সময়, ঠিক আছে? আমি তাই বলছি যে দেখো, তোমরা কমেন্টস করছো, প্রথমে আমি মানে কমেন্টসগুলো উত্তর দিচ্ছি। প্রথমে একজন বেশ কয়েকজন কমেন্টস করছে, স্যার 11-12 সেকেন্ড লিস্ট কবে বেরোতে চলেছে? ইন্টারভিউ তো হয়ে গেছে, কবে বেরোবে? এর উত্তর হচ্ছে যে দেখো, একটা কথা তোমরা মাথায় ঢুকিয়ে নাও, যে যা ইন্টারভিউ হচ্ছে, যা ডেট দিচ্ছে, ভেরিফিকেশনতে যা কিছু হচ্ছে, এখানে কিন্তু ফ্রেশার্সরা কিন্তু খুব কম রয়েছে, নেই বলবো না, কিন্তু খুবই লিস্ট অ্যামাউন্ট অফ ক্যান্ডিডেটস এখানে ফ্রেশার রয়েছে। তোমরা সকলে জানো, এটা আমরা সবাই জানি, এতদিনে আমরা সব জানতে পেরে যাচ্ছি, তাই তো? তাহলে এইবার এই যে 11-12 ইন্টারভিউ হয়েছে, এই যে ডকুমেন্টেশনের ডেট দিয়ে দিয়েছে 9-10 29 তারিখ থেকে, এইগুলো কিন্তু সবসময় 2016 যারা যোগ্য বঞ্চিত তাদের ওরিয়েন্টেডই, কিন্তু এটা খুব বেশি ভুল বলছি না, ঠিক আছে? মানে ঠিক আছে, ম্যাক্সিমাম আমি 90% সেন্স থেকে বলছি যে সবটাই কিন্তু 2016 যারা বঞ্চিত যোগ্য তাদের জন্যই লিস্ট, এবং তাদেরই ডকুমেন্টেশন 9-10 এবং তাদেরই 11-12 ইন্টারভিউ কিন্তু হয়েছে, এখানে কোনো ফ্রেশার কিন্তু ঢোকেনি। কোনো কোনো সাবজেক্টের ফ্রেশাররা বেশ কয়েকটা আছে, এটা অবশ্যই, এটা অস্বীকার করা যা কোনো জায়গা নেই, কিন্তু তবুও বলছি যে 11-12 সেকেন্ড লিস্ট কবে বেরোবে, ঠিক আছে? এটুকু ধরে রাখো যে ফেব্রুয়ারির পর, তার আগে কিন্তু আশা নেই, ঠিক আছে? আমার ছোটো মাথা যতটুকুনি আমি সেন্স করতে পারছি। একটা গেল। এইবারে তোমরা কমেন্ট করছো, স্যার 9-10 তো ডকুমেন্টেশন ভেরিফিকেশন একটু ডেট দিয়ে দিল, তা 9-10 সেকেন্ড লিস্ট কি বেরোবে? নবম দশম কি বেরোবে? আমি আবারও বলছি যে সেকেন্ড লিস্ট বেরোনোর চান্স কিন্তু 100% রয়েছে, ঠিকই শুনছো। কিন্তু একটা জায়গায় একটু অসুবিধা হচ্ছে তোমাদের, সেটা হচ্ছে তোমরা বিশ্বাস করতে পারছো না আমাকে।
তোমরা ভরসাটা হারিয়ে ফেলছো, তোমরা পেশেন্স লেস হয়ে যাচ্ছ, ধৈর্য রাখতে পারছো না। আমি আবারও বলছি, কোনো জ্ঞান দিচ্ছি না, আমি আবারও বলছি, একটু ধৈর্যটা রাখো, একটু ওয়েট করে যাও আপ টু 6 জানুয়ারি এবং তার কয়েক সপ্তাহ পর্যন্ত। আমি তোমাদের বলছি 9-10-এ ইন্টারভিউ হোক, ভেরিফিকেশন চলছে, শুরু হতে চলেছে, ঠিক আছে, ইন্টারভিউ হবে, সব ঠিক আছে, প্রসেস আছে। এটা একটা পজিটিভ দিক, এটা কোনো নেগেটিভ দিক না। কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম, গত কয়েকটা আগের ভিডিওতে, যে 2016 জন্য কিন্তু সিটটা আলাদা অ্যালোটেড 12,000 সামথিং, যারা যোগ্য এবং আনটেন্টেড তাদের। 2025-এর জন্য কিন্তু সিট কিন্তু রয়েছে। আমি আবারও বলছি, এখন তোমাদের মনে প্রশ্ন হবে যে স্যার কমিশন কী করবে, কোনো আপডেট দিচ্ছে না, সরকার কী করবে। ঠিক আছে, কমিশন, সরকার কোনো আপডেট দিচ্ছে না, ঠিক আছে, আমিও তো ভগবান নই। আমার শুধু একটাই আশা আছে যে সেকেন্ড লিস্ট কিন্তু বেরোনোর 100% চান্স রয়েছে। আমি আজও বলছি, আমি কিন্তু আমার প্ল্যাটফর্ম থেকে, আমি আমার কথা থেকে কিন্তু অ্যাকচুয়াল নড়চড় কিন্তু হচ্ছি না। আমি কিন্তু একবারও বলছি না সেকেন্ড লিস্ট বেরোবে কি বেরোবে না, জানি না কি হবে, আশা হারিয়ে ফেলছো, ঠিক আছে, আমি কিন্তু বলছি না এগুলো। আমি আবারও বলছি যে যা কিছু তোমরা দেখছো চোখের সামনে, সব কিন্তু 2016 ওরিয়েন্টেডই কাজগুলো হচ্ছে। কারণ সুপ্রিম কোর্ট থেকে প্রেশার রয়েছে, খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার রয়েছে যে 16 যোগ্য বঞ্চিতদের নিতেই হবে আগে। তো এই ব্যাপারে সরকার এবং কমিশন কাজ করছে, এটা ভালো দিক, এটাকে পজিটিভ হিসেবে নাও, এটাকে পজিটিভলি নাও। আমার তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ যে লড়ালড়ি করো না, পাঁক ছোড়াছুড়ি, কালা ছোড়াছুড়ি করো না, যে ওরা ইন সার্ভিস, আমরা ফ্রেশার, আমরা কেন পাচ্ছি না, এইগুলো করতে যেও না। আমরা সবাই কিন্তু উড-বি টিচার, আমাদের কপালের দোষে, সরকারের দোষে আমরা আজকে যেটা এগুলো ফেস করছি, এবং সরকার চাইছে এটা যে আমরা এগুলো করি। এগুলো করো না প্লিজ, আমি হাত জোর করে বলছি, এটা করো না। দেখো না, সেকেন্ড লিস্ট কিন্তু 100% চান্স রয়েছে, এবং 11-12 সেকেন্ড লিস্ট কিন্তু বেরোবে না। এখানে অনেক কিন্তু সিট খালি রয়েছে 2016 পাওয়ার পরেও, যারা যোগ্য। 9-10-এর ভেরিফিকেশন ডেট দিয়ে দিয়েছে, মানছি, ইন্টারভিউ হবে, ঠিক আছে, হোক না, অসুবিধা কোথায়? একটু ধৈর্য ধরে দাও, একটু ধৈর্য ধরো, একটু পেশেন্সটা রাখো না। দেখো না সেকেন্ড লিস্ট বেরোয় কি বেরোয় না, দেখো না কি হয়, দেখো 6 জানুয়ারি পর্যন্ত ওয়েট করো, 10 মার্কসের যে কেসটা, ঠিক আছে, এরপরে দেখো জল কোন দিকে গড়া। আমি তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে যা কিছু দেখছো, যা কিছু হচ্ছে, এটা কিন্তু আইসবার্গ থিওরি, সেই হিমশৈল, যেটা জলের ওপরে 1% আছে এবং 99% আছে জলের নিচে। তো ফ্রেশারদের উদ্দেশ্যে আমি একটা কথাই বারবার বলছি, হোপলেস হয়েও না, ওরিড হয়েও না, টেরিফাইড হয়েও না। পজিটিভ কতটা থাকতে পারবে সেটা আমি জানি না, কিন্তু আমি তবুও বলছি একটু হোপফুল থাকো, বাকিটা সময় বলবে। এটা একটা গেল। আর আমি আবারও বলছি, আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা অ্যাডেড হয়ে যাও। ওখানে আমি ডকুমেন্টারি কিছু আপডেট দিয়ে থাকি, কোর্ট ওরিয়েন্টেড। আর যারা পিএসসি ওরিয়েন্টেড, ইংলিশ লিটারেচার যাদের আছে, মাস্টার্স করেছো, তারা আমার একটা নতুন চ্যানেলের লিঙ্ক আমি আজও পারলে দিয়ে রাখছি, ওই চ্যানেলে অ্যাড হয়ে যাও। আমি ওখানে কিন্তু ভিডিও দিতে চলেছি খুব শীঘ্র, ঠিক আছে, কন্টেন্ট ওয়াইজ, ইংলিশ লিটারেচার, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, গ্রামার, ফিগার্স অফ স্পিচ, এই সমস্ত কিছু, ঠিক আছে। একটু ধৈর্য রাখো, একটু ওয়েট করে যাও, ঠিক আছে। আমি এখনও বলছি যে সেকেন্ড লিস্ট একেবারে বেরোবে না, সেটা আমি বলবো না, ঠিক আছে, কিন্তু বেরোচ্ছে, কবে বেরোচ্ছে, একটু সময় লাগবে সবারই, ঠিক আছে। তাই কোনো কিছু 100% গ্যারেন্টি আমি দিয়ে বলছি তা কিন্তু না, কিন্তু আমি এটাই বারবার বলছি যে সেকেন্ড লিস্ট বেরোনোর চান্স কিন্তু 100% রয়েছে, খুব স্ট্রং চান্সেস রয়েছে। আমাদের একটু ওয়েট করতে হয়তো হচ্ছে, আর একটু হবে, এটুকুনি আমাদের ধৈর্য রাখতে হবে। ফ্রেশারদের উদ্দেশ্যে বলছি আমি এটা, ঠিক আছে। বাকি কি আপডেট আসে না আসে, কি হয় না হয়, এগুলো দেখা যাক, ঠিক আছে। এইটুকু কথা, ভালো থেকো, আর চেষ্টা করো না একটু নিউট্রাল থাকার, একটু পজিটিভ থাকার, এটা বেটার এই মুহূর্তে। এটুকুনি জাস্ট বলার ছিল।